গান বাজনা থেকে নিয়ে যত হারাম কাজ তা থেকে বিরত থাকতে হবে। তো এই কথাই আমার আপনার নবী দুনিয়াতে প্রচার প্রসার করে গেছেন। তো মুসলমান, যেই কথাটা আমি বলতে চাইলাম, জান্নাতের মধ্যে বড় মাহফিল হবে, আজমাবিল, সেটাই হলো আসল। ওই আজমাবিলের মধ্যে দুনিয়ার কোনো গান বাজনাওয়ালা, দুনিয়ার কোন গানের গায়ক, দুনিয়ার কোন গানের আশিক সেই দিন প্রবেশ করতে পারবে না। ওই সমস্ত বান্দাগুলা প্রবেশ করবে গো যারা একমাত্র কোরআনের প্যান্ডেলের মধ্যে আসে, যারা মাওলার প্রেমে পড়িয়া কোরআনের আওয়াজ পাইয়া দেরি করে না মাহফিলে আসতে। ওই সমস্ত বান্দাগুলা ওই দিন মাহফিলে কাল কিয়ামতের দিন জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জান্নাতের মধ্যে স্বয়ং আমার আল্লাহর কণ্ঠে, নবীর কণ্ঠে তেলাওয়াত শুনতে পাবে। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, সংক্ষিপ্ত বলতে চাই, ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যখন সুন্দরভাবে এইভাবে কায়েম করে দিবে আজমাবিল, বক্তা হবেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সরকারে দু আলম আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হলেন বক্তা। আল্লাহ তাআলা হবেন স্বয়ং তিনি সভাপতি। কতই না মজা হবে, কাদের জন্য মজা? যারা দুনিয়াতে আমার মাওলার প্রেমে পড়িয়া পাশের এলাকায় গান বাজনা হইল, যাত্রা হইল, কিন্তু মাওলার প্রেমে পড়িয়া গো ওই গান বাজনা যায় না, টিভি সিনেমার মধ্যে সময় দেই নাই, একমাত্র আমার আল্লাহর প্রেমে পড়িয়া মাওলা মালিকের ভয়ে ওই গান বাজনা পর্যন্ত যায় নাই। ওই সমস্ত বান্দা গুলাকে ডাইকা ডাইকা আল্লাহ তাআলা বলবে, আজকে আয় তোদেরকে ওই কোরআন তেলাওয়াত শোনায়া তোমার অন্তরটাকে, ও বান্দা তোদের অন্তরটাকে, ব্যথাওয়ালা অন্তরকে কোরআন তেলাওয়াত শোনাইয়া ভরপুর করে দেব। এইভাবে যখন ডাকবে জান্নাতের একত্রিত হয়ে যাবে, জাহান্নামীরা দূরে সরে যাবে। কত মজার তেলাওয়াত না হবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেওয়ার না, ইসরাফিল সঙ্গীত শুনাইয়া দাও। ওই জান্নাতীরা দুনিয়াতে তাইকা কোনদিন তারা গান বাজনা শুনতে যায় না, আর মাওলার প্রেমে পড়িয়া তারা আওয়াজ মাহফিলে যাইতো, গান বাজনা না শুনিয়া তারা কোরআন তেলাওয়াত শুনতো। আজকে তাদেরকেও সঙ্গীত শুনাইয়া দাও। ইসরাফিল যখন সঙ্গীত শুনাইয়া দেবে, এবার আল্লাহ তাআলা দাউদ নবীকে ডাইকা বলবেন, দাউদ রে, ওই কোরআন থেকে তেলাওয়াত শুনাইয়া দাও না জান্নাতীদেরকে। দাউদ নবী তেলাওয়াত শোনাবে, জান্নাতের দল পাগল পারা হয়ে যাবে। এক পর্যায়ে বলা হবে, দাউদ তেলাওয়াত বন্ধ করো, ও জান্নাতীরা চাইতে মজার তেলাওয়াত শুনতে চাও নাকি? এইভাবে যখন বলল, এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়ে আমার আপনার নবীকে বলবেন, ও নবী, আমার উম্মাহ, আপনার উম্মতেরা দুনিয়াতে যারা সাহাবায়ে কেরাম ছিল তারা আপনার কণ্ঠে তেলাওয়াত শুনেছিল, কিন্তু বাকিরা তো শুনতে পারে নাই। আজকে তাদেরকে মনের মতন তেলাওয়াত শোনাইয়া দেন। আমার আপনার নবী তেলাওয়াত শুরু করে দেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এইভাবে যখন তেলাওয়াত একেবারে করতে থাকবে নবীর কণ্ঠে কণ্ঠে, কতই না মজার তেলাওয়াত। আবু জাহেল, উতবা, সাইবা পর্যন্ত বলাইয়া শুনতো। ও মুসলমান, জান্নাতের মধ্যে আমার নবী কেমন সুন্দর তেলাওয়াত শোনাবে। আজকে যখন শহীদে মসজিদের মধ্যে আনোয়ার শাহ রহমাতুল্লাহি আলাইহি তেলাওয়াত করতো, কতই না মজা লাগতো। বলেন ঠিক কিনা? কত সুন্দর করে তিনি তেলাওয়াত করতেন। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা
শুকুরা। শুনতে মজা লাগে কিনা? এইভাবে যখন শুআইব বিন আব্দুর রব সাহেব আমাদের উস্তাদ যখন তেলাওয়াত করে আরো মজা লাগে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون ولنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون. এইভাবে যখন মুফতি আতিকুল্লাহ সাহেব তেলাওয়াত করেন রমজান এইভাবে যখন আতিকুল্লাহ সাহেব তেলাওয়াত করতেন কত মজা। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। এইভাবে যখন তেলাওয়াত করবেন একের পর এক আমার আপনার নবী কতই না মজা লাগবে। দুনিয়ার তেলাওয়াত আমার আপনার সাধারণ মানুষগুলা যখন তেলাওয়াত করে শুনতে মনে চায়, আর যখন আমার আপনার নবী তেলাওয়াত করবে জান্নাতের বড় আনন্দে চিৎকার করবে। এরপরে যে আমার আল্লাহ তাআলা ডাক দেব না জান্নাতের দল, এর চাইতে মজার তেলাওয়াত শুনতে চাও নাকি? জান্নাতের বলবে এর চাইতে মজার তেলাওয়াত আছে নাকি? আল্লাহ বলবে হ্যাঁ এর চাইতে মজার তেলাওয়াত আছে। বলে কে? আমরা শুনতে চাই। এবার আল্লাহ তাআলা দুনিয়ার কেউ না রে মুসলমান, একমাত্র আমি আল্লাহ তাআলা আমার কণ্ঠে তেলাওয়াত শোনাবো। আল্লাহ তাআলা আমার Oh